সংসারের কাজগুলো গুছিয়ে করার মাঝে কিন্তু কিছু টেকনিক প্রয়োগ করা যায়, আর কিছু টেকনিক প্রয়োগ করে কাজ করলে কিন্তু অল্প সময়ের মধ্যে অনেক অনেক কাজ করা যায়। বিশেষ করে যেসব আপুদের কোলে ছোট বাচ্চা, তারা কিন্তু এই টেকনিকটা প্রয়োগ করে খুব ইজিলি কিন্তু আপনার সংসারটা পরিপাটি করে রাখতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে বেশ ভালো আছি। তো আমার কোলে যেহেতু ছোট দুইটা বাচ্চা, তো আমি কিছু টেকনিক প্রয়োগ করি, আর সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো খুব সকালে আমি ঘুম থেকে উঠি, সে সময় কিন্তু আমার হাজব্যান্ড বা দুইটা বাচ্চা কেউ ঘুম থেকে ওঠে না। তো প্রতিদিন আমার টার্গেট থাকে খুব সকালে ঘুম থেকে উঠবো এবং জাস্ট আধা ঘন্টার মধ্যে সবগুলো কাজ করে ফেলবো। তো সকালে ঘুম থেকে ওঠার পরে দেখলাম গতকাল যে সোফা কাভারগুলো আমার ধোয়া ছিল, সেগুলো কিন্তু পরানো হয় না সোফার মধ্যে। তো আজ সেগুলো ফার্স্ট টাইম পরিয়ে নিলাম। তো সোফার কাভার পরানো কিন্তু একটু ঝামেলার, একা একা তারপরে কিন্তু সেটা করে নিয়েছি। আর আমি এই কাজগুলো যে করছি খুব একটা শব্দ করছে না, কারণ আমার বাচ্চাদের কান ভীষণই পাতলা। শব্দ করলে কিন্তু তারা ঘুম থেকে উঠে যেতে পারে, এজন্য খুব আস্তে আস্তে কাজগুলো করে নিচ্ছিলাম। তো যাই হোক, সোফা কাভার লাগানো শেষ। বুঝতে পারছেন আমার ঘরের মেঝের কি অবস্থা, একদম অগোছালো হয়ে আছে। আর এই অগোছালো হওয়ার পেছনে একটাই কারণ, যে আমার দুইটা বাচ্চাই কিন্তু অনেক রাত পর্যন্ত জেগে থাকে, 12টা 1টা না বাজলে কিন্তু তারা সহজে ঘুমাতে চায় না। তো দুই ভাই বোন মিলে কিন্তু অর্ধেক রাত পর্যন্ত প্রায় খেলাধুলাই করে। আর অত রাত পর্যন্ত যখন খেলাধুলা করে, আমার আর ধৈর্য থাকে না যে রাতে সব কাজগুলো পরিপাটি করে তারপরে ঘুমাবো, যেহেতু তাদের ঘুম পাড়াতে পাড়াতে 1টা 1:30 বেজে যায়। তো সেগুলো রেখে দেয়। আমি প্রতিদিনের টার্গেট থাকে যে খুব সকালে ঘুম থেকে উঠবো, উঠে সেই কাজগুলো পরিপাটি করে নেব। তারপর ওরা ঘুম থেকে ওঠার পর তো আগের অবস্থা হয়ে যাবেই। তারপরে কিন্তু পরিপাটি ঘর বাড়ি দেখলে কিন্তু মনের মধ্যে একটা শান্তি কাজ করে। নিজের ঘর দরজা যখন পরিপাটি থাকবে, দেখবেন রুমের মধ্যে ঢুকতেও ভালো লাগবে, বসতেও ভালো লাগবে। যদিও ছোট বেবিটা হওয়ার পর থেকে আমি একটু কিছুটা অগোছালো হয়ে গিয়েছি, তবে সকালে এই টেকনিকটা প্রয়োগ করে কাজ করার কারণে হয় যে কিছুটা হলে কিন্তু পরিপাটি দেখা যায়। অনেকেই আশেপাশের ভাবের আমার বাসা যখন বেড়াতে আসে, সবাই বলে যে এত ছোট ছোট বাচ্চা আপু, তারপরে দেখা যাচ্ছে আপনি এরকম পরিপাটি করে কিভাবে রাখেন, আমরা তো রাখতে পারি না। তো এই কিছু কিছু টেকনিক তো প্রয়োগ করতে হবে পরিপাটি রাখার জন্য। আমার আবার পরিপাটি ছাড়া কিন্তু একদমই ভালো লাগে না। তো যাই হোক, খুব সকালে যেহেতু ঘুম থেকে উঠেছি, আমার হেল্পিং হ্যান্ড তার মধ্যে চলে এসেছে। সকালে নাস্তা আজকে রুটি হবে, তো তাকে আমি সব কিছু বুঝিয়ে দিচ্ছিলাম কী কী রান্না হবে আজকে সারাটা দিন, সেগুলো বুঝিয়ে দিচ্ছিলাম। তো উনি কাজ করতেছিলেন, এর মধ্যে কিন্তু আমি বাইরে এসেছি। দেখেন অনেকটা রোদ দেখা যাচ্ছে আজকে। বেশ 7-8 দিন থেকে বগুড়াতে কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছে, সারা দেশে হয়তো হচ্ছে, তারপরে কিন্তু বগুড়াতে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো আজকের রোদটা দেখে মনে হচ্ছিল যে বৃষ্টি হবে না, কিন্তু না, একটু পরে কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে যাবে। ইতিমধ্যে কিন্তু বাচ্চারা ঘুম থেকে উঠে গিয়েছে। আমার মেয়ে কিন্তু আগেই উঠেছে আমার ছেলের চাইতে, ছেলে এখনও বিছানাতে আছে, দেখতে পাচ্ছেন। তো ওকে আজকে আমি বলছি উঠো, ব্রাশ করো, আর রুটি হয়েছে রুটি খাও। রুটি খেতে ভীষণ পছন্দ করে, কিন্তু কেন জানি ও বিস্কিট খাবে। তো আমি বলছিলাম বিস্কিট না রুটি, ও বলছে বিস্কিট, আমি বলছি রুটি। এরকম করে মা ছেলে কিন্তু একটু হাসি তামাশা করতেছিলাম। বাইরে দেখেন ইতিমধ্যে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গিয়েছে। যে বললাম আজকে কদিন থেকে কিন্তু আকাশের অবস্থা খুব একটা ভালো না, এই রোদ এই বৃষ্টি এরকম একটা অবস্থা। এর মধ্যে আমার মেয়ে কিন্তু বৃষ্টি দেখতে চলে এসেছে, ওয়ার্কারে করেও খেলাধুলা করছে। তো ইতিমধ্যে কিন্তু আমি বেডরুমটা পরিষ্কার করে ফেলেছি, সেটার ক্যামেরা বন্দি করি নেই, খুব তাড়াতাড়ি করে ফেলেছি। আর আমার মেয়েকে ওয়ার্কারের মধ্যে বসিয়ে দিয়েছি, ও খেলাধুলা করতেছে। আমার আশেপাশে অবশ্য আছে, তবে ওকে ওয়ার্কারের মধ্যে দিয়ে কিন্তু বাকি কাজগুলো আমি করে ফেলেছি। যেহেতু আমার বাসা বাচ্চা রাখার মতন আর কিন্তু কেউ নাই, আমাকে শুধু দুইটা বাচ্চা হ্যান্ডেল করতে হয় একা একা। আর আমার হাজব্যান্ড ভীষণ ব্যস্ত একজন মানুষ, ও সারাদিন সারা রাত কিন্তু ব্যস্ত থাকে, যেহেতু ফ্রিল্যান্সার, বুঝতে পারছেন, সারাক্ষণ কাজের মধ্যে ব্যস্ত থাকে। তো আমাকে এই দুটো বাচ্চাকে সময় দিতে হয়। তো এই মুহূর্তে আমার বাচ্চার সাথে একটু খেলাধুলা করছিলাম, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল। কাপড় চোপড় কিন্তু শোকাচ্ছিল না আজকে কদিন থেকে এরকম একটা অবস্থা। তো রুমের মধ্যে কিন্তু একটা দড়ি টাঙিয়ে নিয়েছি, সেটাতে কিন্তু ফ্যান দিয়ে দিয়ে অনেক সময় শুকায়। তো এদিকে আমার মেয়ে কিন্তু খেলাধুলা করছে, এই র্যাকের মধ্যে খেলনা রেখে দিয়েছি। সবচেয়ে মজার বিষয় কি জানেন, এই খেলনাগুলো সবগুলো কিন্তু আমার ছেলের জন্য কেনা হয়েছিল। এখন কিন্তু মেয়েও খেলছে, মাশাআল্লাহ। তো দুই ভাই বোন মিলে কিন্তু মজা করে খেলাধুলা করে আর কি। তো সবাই আমাদের জন্য দোয়া করবে।